হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিকাস টিউটোরিয়াল। আজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 সিসিএ পদ্ধতি যেটা প্রথমবার হতে চলেছে সেই সেমিস্টার 1 ডিএসসি 1 পেপারে 2024 সাজেশনটা দেবো। এই পেপারটা মেজর এবং অনার্স দুটো সিলেবাসেই আছে। যারা মেজর নিয়ে পড়ছো তাদের জন্য বা যারা অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য এই সিলেবাসটার সাজেশনটা অ্যাপ্লিকেবল। প্রথমে আসি, এই পরীক্ষায় দুটো পার্ট, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের শুধু ইংলিশ পোয়েট্রি পোর্শনটা এলিজাবেথন থেকে মডার্ন এজ পর্যন্ত থাকবে। ওখান থেকে একটা ব্রড 15 মার্কস আর একটা শর্ট 5 মার্কস করতে হবে। আর গ্রুপ বিতে 5টা পোয়েট্রি আছে, 5টা পোয়েট্রি থেকে 3টে ব্রড 15 মার্কস আর দুটো 5 মার্কসের করতে হবে। তাহলে এর মধ্যে সাজেশনের মধ্যে যাওয়া যাক। প্রথমে আমি ব্রড প্রশ্নগুলোর কথা বলবো। ব্রড প্রশ্নের মধ্যে প্রথম যে কোশ্চেনটা আমি দিয়েছি সেটা হচ্ছে, ডিসকাস দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সনেট ইন এলিজাবেথন এরা, অর আর্ট অফ সনেটিয়ারিং ইন এলিজাবেথন এরা, অর এলিজাবেথন সনেট সিকোয়েন্স, অর কন্ট্রিবিউশন অফ এলিজাবেথন সনেটিয়ার্স। সবকটা প্রশ্নের উত্তর কিন্তু একটাই, ভালোভাবে তৈরি করো তোমরা। রাইট অ্যান এসে অন দ্য কন্ট্রিবিউশন অফ ট্রানজিশনাল পোয়েটস বা প্রি রোমান্টিক পোয়েটস বা প্রিকারসার অফ রোমান্টিসিজম ইন ইংলিশ পোয়েট্রি। যে কোনো নামে প্রশ্নটা আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। তোমরা কিন্তু একটা মাস্টার নোট তৈরি করে রেখো। নেক্সট বলবো মিল্টন থেকে, মিল্টনের ওপর, মিল্টনের যে কন্ট্রিবিউশন ইংলিশ পোয়েট্রিতে সেটা করো একটা, আলেকজান্ডার পোপের একটা করো। কিন্তু এদের থেকে বেশি ইম্পর্টেন্ট রোমান্টিক পোয়েটসদের নিয়ে, অর্থাৎ রোমান্টিক রিভাইভালের যে নোটটা, রাইট অ্যান এসে অন দ্য কন্ট্রিবিউশন অফ দ্য মেজর রোমান্টিক পোয়েটস বা রাইট এ নোট অন রোমান্টিক রিভাইভাল ইন ইংলিশ লিটারেচার উইথ রেফারেন্স টু দ্য কন্ট্রিবিউশন অফ 2 মেজর পোয়েটস। এরপরে আসি ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজে প্রি অ্যাফেলাইড ব্রাদারহুডটা কী এবং প্রি অ্যাফেলাইড ব্রাদারহুডের পোয়েট্রির একটা শর্ট নোট বা ব্রড একটা করো। রাইট এ নোট অন দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ভিক্টোরিয়ান পোয়েটস উইথ রেফারেন্স টু দ্য 2 মেজর পোয়েটস টেনিসন অ্যান্ড ব্রাউনিং। এরপরে আসছি ওয়ার্ল্ড ওয়ার পোয়েটদের মধ্যে, রাইট অ্যান এসে অন দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ওয়ার পোয়েটস। আর লাস্ট মডার্ন পোয়েটদের মধ্যে টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, জি.এম. হপকিন্সের উপর তাদের কন্ট্রিবিউশন নিয়ে তোমরা একটু করে রেখো। এরপরে বলবো শর্ট নোট। শর্ট নোট আমি বেশ কিছু দিয়েছি, দ্য টার্টলস মিস্টারি, ফেরি কুইন, দ্য সেফার্স ক্যালেন্ডার, অ্যাস্ট্রোফেলেন স্টিলা, এমোরিটি এডভান্স স্পেন্সারের। এগুলো তোমরা ফিলিপ সিডনি বা এডভান্স স্পেন্সার যেটা তোমরা সনেট সিকোয়েন্সে পাবে সেখানে গিয়ে অ্যাস্ট্রোফেলেন স্টিলা, এমোরিটিটাকেও অ্যাড করে নিতে পারো, ওখান থেকে করলে এটা পেয়ে যাবে। প্রি অ্যাফেলাইড ব্রাদারহুড ওখানেও বলেছি, এখানেও বললাম, বা পোয়েট্রি। এলিজি রিটেন ইন কান্ট্রি চার্জিয়ার্ড, ড্রামাটিক মনোলগ বা রবার্ট ব্রাউনিংয়ের উপর। দ্য ওয়েস্টল্যান্ড, টি.এস. এলিয়ট। ইন মেমোরিয়াম, লর্ড টেনিসন। ক্যাভেলিয়ার পোয়েটস, উইলিয়াম ব্লেক, কপার, লিরিক্যাল ব্যালাডস, দ্য রেপ অফ দ্য লক, আলেকজান্ডার পোপ, প্যারাডাইস লস্ট, জন মিল্টন, ডব্লিউ.বি. ইয়েটস, জি.এম. হপকিন্স, ফিলিপ লার্কিন। এগুলোর ওপর শর্ট নোটস 5 মার্কসে করে রেখো। এরপর আসি পোয়েট্রি, যেটা 50 মার্কসে ব্রড প্রশ্ন করতে হবে। তার মধ্যে প্রথম কবিতাটা যেটা বলছি, সনেট 73 শেক্সপিয়ারের দ্য টাইম অফ ইয়ার মাস্ট বি। তো এখানে আমরা বেশ কয়েকটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো পড়া যাক। রাইট এ ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ দ্য বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য সনেট 73. Next question, how does the poet present the theme of love, time and beauty in the poem Sonnet 73? What is the central argument of the sonnet 73? How does Shakespeare use various images and symbols to represent the main theme of the sonnet 73? How does Shakespeare present his love for his friend in his sonnet 73? How does the speaker give immortality to his friend in sonnet 73? How is the conflict between old age and immortality presented in the poem in the sonnet 73? এই যে আমি 7টা প্রশ্ন দিলাম, 7টা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, এদের মধ্যেই আসবে। কিন্তু তোমাদের বলবো একটা মাস্টার নোট তৈরি করো, একটাই তৈরি করো নোট, যাতে তোমরা সবগুলো উত্তর করতে পারো। তবে এগুলোর মধ্যে থিম অফ লাভ অ্যান্ড টাইম অ্যান্ড বিউটি, ইমেজ খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, দ্য সানরাইজিং। দ্য সানরাইজিং জন ডানের অবিস্মরণীয় সৃষ্টি। সেখান থেকে আমি তোমাদের 6টা প্রশ্ন বলেছি, কিন্তু কি করতে হবে একটু পরে বলছি।
প্রথম প্রশ্ন যেটা দিয়েছি, কনসিডার জন ডান্স সানরাইজিং অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম বা মেটাফিজিক্যাল লাভ পোয়েম বা শুধু লাভ পোয়েম, একই উত্তর। রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম। হাউ ডাজ দ্য পোয়েট present the conceit or metaphysical conceit in the poem the sunrise? What is the central argument of the poem sunrise? Comment on the significance of the title of the poem. Write a note on Donne's use of language and imagery in the poem the sunrising. এতগুলো প্রশ্নের মধ্যে ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, সবগুলো কোশ্চেনের একটাই ভালো করে নোটস করো, তাদের মধ্যে দেখবে সবগুলোই পেয়ে যাবে। তবে আমি বলবো ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফিফথ এইগুলো হাইলাইট করে একটা নোট তৈরি করো। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে আসছি অড টু অটাম জন কিটসের। এখান থেকে ফার্স্ট দিয়েছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, নেক্সট দিয়েছি কনসিডার টু অটাম অ্যাজ এ রোমান্টিক পোয়েম, থার্ড দিয়েছি জাস্টিফাই অড টু অটাম অ্যাজ এ সেরেন পোয়েম, অ্যাজ এ সেন্সুয়াস পোয়েম, অ্যাজ এ পোয়েম অফ নেচার, একই। কনসিডার টু অটাম অ্যাজ এ ফাইন এক্সাম্পল অফ কিটসিয়ান ওড বা অ্যাজ দ্য মোস্ট পারফেক্ট অফ কিডস ওড বা শোজ ম্যাজিক্যাল ফেলিসিটি অফ কিডস স্টাইল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ডু ইউ থিঙ্ক দ্য টাইটেল অফ দ্য পোয়েম টু অটাম ইজ জাস্টিফাইড বা হাউ ডাজ দ্য পোয়েট ইউজ ভেরিয়াস ইমেজেস অফ অটাম সিজন ইন দ্য পোয়েম টু অটাম। প্রত্যেকটার একটা মাস্টার নোট হয়, করা যায়, সুন্দরভাবে তৈরি করা যায়। তোমরা দেখো, তৈরি করে প্রিপারেশন নিও। আমি তোমাদের যে কোনো তিনটে কবিতার কথাই বলবো, কারণ তিনটে তোমাদের লিখতে হবে, তবু আমি পাঁচটাই তোমাদের সাজেশন দিচ্ছি। নেক্সট আসছি সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং থেকে ফার্স্ট কোশ্চেন ক্রিটিক্যাল অ্যানালিসিস সবগুলো করে রাখো প্রত্যেকটা কবিতার। নেক্সট write a note on the significance of the title of the poem The Second Coming. খুব important question. What is the main theme of the poem The Second Coming? How does Yeats use the image of Christian apocalypse in his poem The Second Coming? Next, how is the raw beast described in the poem The Second Coming? Briefly describe Yeats' use of various images and symbols in the poem The Second Coming. Significance of the title, image and symbols, এই তিনটে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। নেক্সট টেড হিউগসের ক্রোজ ফল। ক্রোজ ফলের ফার্স্ট কোশ্চেন তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছি, নেক্সট দিয়েছি হাউ ডাজ টেড হিউগস প্রেজেন্ট দ্য ইমেজারি ইন দ্য পোয়েম ক্রোজ ফল, justify the title, consider the crow's fall as a beast poem. What biblical allusion do you find in the poem crow's fall? A mythical allusion, mythical reference. Write a note on the image and symbols used in the poem crow's fall. Consider the crow as a metaphor of human life in the poem crow's fall. এখান থেকে ইমেজারিটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড টাইটেলটা, এই দুটো তোমরা করে রেখো, তাহলে দেখবে সবগুলো প্রশ্নেরই প্রায় উত্তর করতে পারবে। টাইটেল বলতে আমি এখানে বাইবলিক্যাল অ্যালিউশনের সঙ্গে যেটা রেফারেন্স সেটা আর টাইটেলের কথা বললাম। এরপর আসি শর্ট নোট। শর্ট নোট কিন্তু কবিতা থেকে দুভাবে আসতে পারে, একটা লাইন তুলে এক্সপ্লেন করতে পারে, ভেরিয়াস লাইন্স ফর দ্য সেক অফ এক্সপ্লেনেশন, সেখানে তোমরা তিনটে পার্ট রেখো, কনটেক্সট, লিটারারি মিনিং মানে ওয়ার্ড মিনিং বা কবি যা বলতে চাইছে কবিতার মধ্যে, আর একটা হচ্ছে কমেন্টারি পোর্টস। এছাড়াও এক্সপ্লেনেশন ছাড়াও অন্যভাবে আসতে পারে ডিরেক্ট কোশ্চেন, যেমন রাইট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য সনেট 73 বা রাইট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য সানরাইজিং, সেন্ট্রাল থিম অফ ক্রোজ ফল, সেন্ট্রাল থিম অফ সেকেন্ড কামিং, বা হুইচ আর দ্য সংস অফ অটাম, হুইচ অ্যাক্টিভিটিস অফ অটাম ডু ইউ ফাইন্ড ইন দ্য অড টু অটাম, বা রাইট এ নোট অন দ্য ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার ইমেজারি ইন দ্য সেকেন্ড কামিং। এই রকমের শর্ট প্রশ্ন আসতে পারে। তাহলে যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। এরপরের ভিডিওগুলো
ভালোভাবে দেখার জন্য বা পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা পুশ করে রেখো। থ্যাংক ইউ।